আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা এই জায়গায় যে একত্রিত হয়েছি, আর বলুন তো আমরা শুনতে এসেছি কি? না, এই আওয়াজে কাজ হবে না দাদা। একটু সকলেই মিলে বলুন তো আমরা এখানে শুনতে এসেছি কি? আর একটু জোরে বলুন, শুনতে এসেছি কি? আমার ভাইরা, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত কার্যক্রম থেকে হেফাজত করে, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ সহ পৃথিবীর সমস্ত কার্যক্রম থেকে হেফাজত করে এই মুহূর্তে আল্লাহর কোরআন বলার শোনার তৌফিক দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন তো সেই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার? সকলে মিলে বলুন, খুশি না বেজার? সেই খুশি ভরা চিত্র নিয়ে সকলে একবার জোর কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করে বিশ্ব নবীর সৌজন্য। He was the greatest doctor, greatest master and greatest scientist. He was the greatest president, greatest commander-in-chief in Ibn Sa'id, who is the greatest person in the world. যিনি পৃথিবীর জমিনে সেরা ডাক্তার, সেরা মাস্টার, সেরা রাষ্ট্রপতি, সেরা সেনাপতি, সর্বদিক থেকে যিনি একজন সেরা মানুষ, ইন অল দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দ্যান মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু, ভালোবাসা এবং মহব্বতের খাতিরে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে, এমন একটা সময় কোরআনুল কারীম বলার এবং শোনার জন্য একত্রিত হয়েছি, যেই সময়টির ভিতরে মুসলমানেরাই, কোরআনওয়ালারাই, ইসলামের পক্ষে যারা আছে তারাই লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। কথাটা বুঝে থাকলে বলুন তো কথা ঠিক না আমি ঠিক? এটার এক নম্বর কারণ হলো আপনার আমার ঈমান দুর্বল হওয়ার কারণে। আজকে আপনার আমার ঈমান দিন যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে। আজকে মুসলমান দিন যাচ্ছে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ও মুসলমান, আজকে আপনার আমার ঈমান দুর্বল হওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে নাস্তিকের বাদশাগুলো, আজকে জালেমের গোষ্ঠীগুলো আজকে মুসলমানদের উপরে একের পর এক ঝাঁপিয়ে পড়ার মারাত্মক ষড়যন্ত্র করতেছে। আওয়াজ তুলে কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে। আপনি আমি মুসলমান, কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। কোন মুসলমান এই কোরআন ছাড়া চলতে পারে? আমার ভাইরা, নো ভূমিকা, আমি কোন ভূমিকা নেব না। আমি ভূমিকা অত লম্বাও করি না। আমি ডাইরেক্ট যা বলবো কোরআন তো হাদিস থেকে রিসার্চ করা কিছু কথা বলবো, লম্বা সময় কথা বলবো না। তবে মারাত্মক একটা কথা আমি আগে ভাগেই বলে দিয়ে যাই, হতে পারে আজকের এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল। এই যে জান্নাতের বাগানটা আজকে সাজানো হয়েছে, এটা আজকের জন্যই সাজানো হয়েছে। এই জান্নাতের বাগানটা কিন্তু আর আগামীকালকে খুঁজে পাওয়া যাবে। এখানে ময়দানে এতগুলো মানুষ বসে আছেন, কারো মা নেই, কারো বাবা নেই, অনেকের ভাই বন্ধু ব্রাদার আত্মীয় স্বজন, অনেকেরই পরিবার থেকে অনেকেই কবরে চলে গেছে। আজকের এই সুবর্ণ সুযোগ, আজকের এই জান্নাতের বাগানে 100% দোয়া কবুল হওয়ার সিকিউরিটি রয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন, কথা ঠিক না ঠিক? এখানে 100% দোয়া কবুল হবে। বিশেষ করে আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, যাদের পরিবার থেকে দাঁড়িয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলে আমিন। তবে আমাকে ওয়াদা দিতে হবে, কথা দিতে হবে, সর্বোচ্চ 1 ঘন্টা, আমি 1 ঘন্টার বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1টা ঘন্টা আজকে আমরা জীবনে টেলিভিশনের সামনে, চায়ের দোকানে, চায়ের টেবিলে, বন্ধু বান্ধবকে নিয়ে, স্ত্রী সন্তানের মহব্বতে পড়ে কত সময় নষ্ট করেছি। আজকে আমি আপনাদের দুটি হাত দেখতে চাই যে হুজুর জীবনে কত সময় নষ্ট করেছি। আজকের আখিরি মোনাজাত পর্যন্ত অনলি 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আমরা থাকবো। 1টা ঘন্টা কারা কারা হাত করে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আমিন। 1টা ঘন্টা থাকতে পারবেন না আল্লাহর কোরআনের জন্য? কোন ভাই কিন্তু আমি উল্টা দেখি না। আমি আমার আলোচনা চলা অবস্থায় আমি কিন্তু এমন একটা ডিজিটাল বক্তা, হয়তো দেখতেছেন যে চেংড়া মানুষ, বয়স কম, কি আর বলবে? দাদা, আপনাদের দোয়ার, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে এই বয়সেই এখন সারা দেশ সহ
ভারতে পর্যন্ত, ভারতে প্রত্যেক বছরে 2 বার যাওয়া লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আমার আলোচনা চলা অবস্থায় বিশেষ করে যারা যুবক আছেন, যুবক যুবতী মহিলা প্যান্ডেলে মা বোনেরাও তারা বসে আছেন, মনোযোগ দেন। আমার আলোচনা চলা অবস্থায় কেউ এই যে হাইব্রিড মোবাইল আমার হাতে, এটা কি মোবাইল? হাইব্রিড মোবাইল। কি মোবাইল? এই হাইব্রিড মোবাইলে কেউ মেসেঞ্জার চালাইতে পারবেন না, ইমো চালাইতে পারবেন না, হোয়াটসঅ্যাপ চালাইতে পারবেন না। আমার আলোচনা চলা অবস্থায় সবকিছু বন্ধ রাখতে হবে, কারণ আল্লাহর কোরআন সবচেয়ে বড় কথা। বলুন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ কোরআন শোনার সময় আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো চালাবো না। আপনি যদি এখানে কোরআনও শুনেন, আপনি আবার যদি মহিলা প্যান্ডেলে আপনার ওই আপনার প্রেমিকা বসে আছে, আপনার বন্ধু বসে আছে, আপনি যদি শুধু মেসেজ করেন, এখানে কোরআনও শুনতেছেন আবার মেসেজ করতেছে, কি গো তুমি মহিলা প্যান্ডেলে খালি থাকবা, তুমি কি একটু বাহিরে আসবা না? তোমার কি আমি কি একটু আচার কিনে দেবো না? এটাও যদি দেখেন, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআন শুনতে এসে যদি আপনি কোন বেটা আর কোন বেটি, কোন প্রেমিকা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে মেসেজ করেন, আল্লাহর কসম এই কুড়িগ্রাম শহরে আমি আব্দুল হাই সিদ্দিকী বলে গেলাম, আল্লাহর কোরআনকে যদি আপনি সম্মান না করে প্রেমিকা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে যদি আপনি মেসেজ করেন, আল্লাহর একদিন কিন্তু ধরা পড়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম যেদিন চলে আসবে, মালাকুল মাউত যেদিন আসবে, কবরে যখন আপনি চলে যাবেন, ওই দিন আল্লাহর ফেরেশতারা আপনাকে ফাটানোর জন্য অপেক্ষা করতেছে। কথা বলুন কথা ঠিক না? আপনি আল্লাহর কোরআনকে ভালোবাসলেন না, আল্লাহর কোরআনের জান্নাতের বাগানে বসে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবকে, প্রেমিকাকে আপনি মেসেজ করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা আপনার গলায় এই যে কোরআনকে সম্মান না করার কারণে কোরআনের মাহফিলে বসে আবুল তাবুল কিছু কর্ম করার জন্য আল্লাহর জাহান্নামের ফেরেশতারা, ও মুসলমান, আপনার আমার গলার মধ্যে রশি লাগায়া শেষরায়া আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে। আওয়াজ তুলে কথা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য একটা ঘন্টা এদিক সেদিক করে নজর করা যাবে না। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার অভ্যাস নাই, আমি বলবো না। যা বলবো আমি আপনাদের ভালোর জন্যই, উপকারের জন্যই বলবো, বলি ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের শুরুতেই বলে দিতে চাই, আমরা যখন টেলিভিশনে খবর শুনি, টেলিভিশনে যখন আমরা খবর শুনতে যাই, আগে শিরোনাম শুনি না আগে বিস্তারিত? আগে শিরোনাম শুনি, তারপরে বিস্তারিত। তা আমি আজকে এখানে নীলফামারীর থেকে এসেছি, আমি কোন বিষয়ের উপরে কথা বলবো এই শিরোনামটা আগে ভাগে জানার দরকার। একটু জোরে বলুন তো, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আজকে আলোচনার শিরোনাম হচ্ছে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে বন্ধু আল্লাহ, আর কোরআনের বিপক্ষে থাকলে বন্ধু শয়তান। একবার ইন্টারভিউ দেন তো দেখি, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে বন্ধুকে? একটু আওয়াজটা বাড়িয়ে দেন। কোরআনের পক্ষে থাকলে বন্ধুকে, আর কোরআনের বিপক্ষে থাকলে বন্ধু শয়তান। বাস, পরিষ্কার হিসাব নিকাশ, নো সাউন্ড, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহর কোরআন শুনতে বসেছি, আল্লাহর কোরআনের আকর্ষণ পৃথিবীর জমিনে একটু জোরে বলুন তো, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, ইনশাআল্লাহ আমি এখানে এসেছি যেহেতু আল্লাহ কবুল করেছে, আমি কিছু কথা আজকে এই কুড়িগ্রামের শহরে এই বাস টার্মিনালে আমি মন খুলে কিছু কথা বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ শুনবেন? শুনবেন? তাকবীর দিতে হবে। দেন তো দেখি একটা তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাস, আমার আল্লাহ বলেন, ও নবীজি পৃথিবীর মানুষগুলোকে বলো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি কলিজার টুকরা নবীর উপরে, বিশ্ব নবীর উপরে, তোমার উপরে আমি যে কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করে দিলাম। নবীজি, এই কোরআনুল কারীম নামক কিতাবখানা কেন নাজিল করলাম, কি জন্য নাজিল করলাম? আবার আল্লাহ বলেন, ও নবীজি, এই পৃথিবীর জমিনে অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র মানুষে রূপান্তরিত করার জন্য, যেই মানুষগুলো আল্লাহর রাস্তা ছেড়ে দিয়া জাহান্নামের রাস্তার দিকে দৌড়ায়, যেই মানুষগুলো এই কোরআনের রাস্তা ছেড়ে দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ছেড়ে দিয়া
শয়তানের কার্যক্রমের দিকে দৌড়ায়। আমার আল্লাহ বলেন নবী গো, ওই মানুষগুলোকে আমি, ওই বান্দা বান্দীগুলোকে নবী গো তোমার উম্মতদেরকে আমি ভালো বানার জন্য জাহান্নামের রাস্তা থেকে তুলে নিয়ে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি বিশ্ব নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।